নমস্কার, খাই খাই বাই চ্যানেলে সবাইকে স্বাগত। আজ থেকে তো নতুন বছরের পথ চলা শুরু হলো বন্ধুরা। নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে নতুন বছরটা ভালো মন্দ কিছু খাবো না, তাতে হচ্ছে না। তার জন্য আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন কাটলেট, একদম ঘরোয়া উপকরণ, ঘরের মশলা দিয়ে কীভাবে বানালাম দেখো। প্রথমে আমি পেঁয়াজ কুচিতে তেলের মধ্যে দিয়ে ভালো মতন ভেজে নিয়ে একটু তার মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। যেহেতু একটু মশলা একটু ঠিক করছিলো হাতে, তার জন্য একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু। তো ভালো মতন নাড়িয়ে তারপরে কেটে রাখা ছোটো ছোটো করে বোনলেস চিকেনটা আমি এর মধ্যে দিয়ে ভালো মতন মশলার সাথে ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে যখন একটু মশলাটা গায়ে গায়ে লেগে যাবে সব পুরো চিকেনগুলো মোটামুটি, তখন আস্তে আস্তে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, তারপরে সামান্য আরেকটু নুন দিয়ে দেবো। তখন অল্প একটু নুন দিয়েছিলাম, আরেকটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে ভালোভাবে সবগুলোকে ভালো মতন মিশিয়ে নেব। তো মেশানোর পরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য, আর যতক্ষণ না জলটা মরে যাচ্ছে, চিকেনের থেকে যেটা জল বেরোয়, ততক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তারপরে আমি যখন দেখলাম জলটাও পুরোটা আনবেই মোটামুটি, তখন আমি একটা গোটা আলুকে ভালো মতন, বড়ো সাইজের আলু ছিল একটা নিয়েছি, হাতে ভালো করে ম্যাশ করে এটাকে আমি আলু চিকেনের সাথে মিশিয়ে দিলাম। মেশানোর পরে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। একটু ধনে পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে আমার পার্সোনালি। যাদের একটু ধনে পাতাটা মানে চিকেন কাটলেটে পছন্দ করবে না, তারা দিও না। আমার ধনে পাতাটা শীতকালে বিশেষ করে খুব ভালো লাগে। তারপরে ধনে পাতাটা মেশানোর পরে তারপরে আমি ওটার মধ্যে একটু শাহি গরম মশলা দিয়ে দিয়েছি। আর একটা ডিম সেদ্ধ ছিল আমার কাছে, তো ডিম সেদ্ধটাকেও আমি গ্রেট করে ভালো মতন গ্রেটারের সাথে গ্রেট করে দিয়ে দিয়েছি। ডিম সেদ্ধটা ভেবেছিলাম কী করবো, তো ওটার মধ্যে দিয়েছি। তাতে কী হলো, ওর পুষ্টিগুণটা আরেকটু বেড়ে গেল। তার জন্য আমি ডিম সিদ্ধটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে পুরো পুরটা তৈরি হয়ে যাওয়ার পরে তারপর আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়ে মোটামুটি ঠান্ডা করে নেব, হাতে সওয়া যায় এমন করে মতন ঠান্ডা করে নেব। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে, আমি এক সাইডে দেখো পাউরুটিটাকে, আমার ব্রাউন ব্রেড ছিল, বিস্কুটগুলো শেষ হয়ে গেছিলো, ব্রাউন ব্রেডটাকেই আমি কড়াইয়ে একটু তাওয়াতে ভালো মতো শুকনো করে শক্ত শক্ত করে টোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়িয়ে রেখেছি। আর এক সাইডে দুটো ডিম ফাটিয়ে রেখেছি। তারপর হাতের তালুতে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে কাটলেটের আকারে গড়ে আমি সবগুলো একটা একটা করে গড়ে রেখে দেবো। গড়ে রাখার পরে তোমরা যেরকম চাইলে সেরকম শেপ দিতে পারো, গোল। আমি একটু লম্বাটের মতন দিয়েছি। এক এক করে একটা করে নেব, ডিমের গোলায় চুবিয়ে আমি এটা তো বিস্কুটের গুঁড়ো না, পাউরুটির গুঁড়োটাতে মাখিয়ে ভালো মতন মাখিয়ে নিয়ে আমি ডবল এগ ওয়াশ করব। আবার আমি এটাকে ডবল কোটিং করব, ডবল এগ ওয়াশ। আবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আবার আমি দুবারা এই পাউরুটির যে গুঁড়োটা করে রেখেছিলাম ব্রেড ক্রাম্সের মধ্যে কোট করে ভালো মতন রেখে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার দুটো তৈরি হয়ে গেছে কাটলেট। দুটো কাটলেট আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, অলরেডি গরম হয়ে গেছে। মিডিয়াম টু লো হিটে রেখে আমি একটা করে দুটোই কাবাব এক একটা করে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে একটু হালকা মতন ওর গায়ে তেল একটু স্প্ল্যাশ করে দেবো। করে দেওয়ার পরে মোটামুটি একটা পিঠ হতে দেবো। যত হয়ে গেলে পরে আর একটা পিঠ উল্টে দিয়ে মোটামুটি এরকম ব্রাউন ব্রাউন শেপ আসবে, কালার আসবে, ব্রাউন ব্রাউন কালার অবধি ভেজে নেব দুটোকেই। তো ভেজে হয়ে যাওয়ার পরে মোটামুটি তেলটা একটুখানি যতটা পারবো ছেঁকে নিয়ে এরকম একটা টিস্যু পেপারের মধ্যে আমরা বাটিতে তুলে নেব। তারপরে তুলে নেওয়ার পরে এই যে বাটিতে আমি এটাকে পরিবেশন করেছি টমেটো সস দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে। এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে। তো কেমন লাগলো দেখে বন্ধুরা চিকেন কাটলেটটা, কত ইজিলি ঘরোয়া পদ্ধতি বানিয়েছি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।